হ্যাঁ তোমার ম্যাক্সির সঙ্গে মিক্স হয়ে গেছে কালার একদম। কালকে এই সেম সাইজের কাঁচা পেঁপে এনেছিল, আজকে আবার পাকা পেঁপে। এইটা 1 কিলো 650। যাই হোক 70 টাকা করে বলছে এই পেঁপে, মানে কম। 80 টাকা অন্য জায়গায় 70 টাকা বলছে, তা আমি সব মিলিয়ে এইটার 100 টাকা দিয়েছি। 1 কিলো 650, 100 টাকা। আমি বললাম নেবো না, তাহলে আমি এত বড় নিয়ে কি করবো। ভালো পেঁপে, তরমুজ এখন। হ্যাঁ তরমুজও আছে, তরমুজ 25 টাকা। আমি পরে আনবো, একটু পাকুক। কেটে রাখো, কাটি, কেটে ব্রেকফাস্ট করো। ভেতরটা দারুণ না, একদম ন্যাচারাল বেরিয়েছে, ন্যাচারাল বেরিয়েছে। খাও, চলো কোনটা করো খাবে, খাও বেশি করে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 10:30। তো রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। টিফিন তো দেখলে, পেঁপে কাটলাম, পেঁপে আর ছাতু মুড়ি, আমি ওটস জল দিয়ে কলা দিয়ে খেলাম। যাই হোক, কালকে তো রাত্রিরে এই সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম রূপার সাথে কথা বলতে বলতে। আর সকালে আজকে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, মানে 6টার আগেই ঘুম ভেঙে গেছে। কালকে 11:30টার মধ্যে শুয়ে পড়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি ঘুমটা পুরো হয়ে গেছে আর উঠে পড়েছি, ভেঙেও গেছে। তারপর উঠে তাড়াতাড়ি এক্সারসাইজ করে লাউ কেটে নিলাম। তখন এক্সারসাইজ হয়নি, তাই জন্য লাউ কেটে রেখেছিলাম। কালকে সুদীপ্ত ফোন করেছিল, দিয়ে সুদীপ্তের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, দিয়ে ও একটা রান্না বললো, রেসিপি বললো লাউ পোস্ত। আমি কোনোদিন লাউ পোস্ত খাইনি, তো ভাবলাম চলো আজকে লাউ পোস্তটা করি, বৃহস্পতিবারও আছে, অসুবিধা নেই। তো সেই কারণে আজকে নতুন একটা রেসিপি করছি। এই যে লাউ দিয়ে পোস্ত দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম না এখন। আজকে আমি খাই, তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো একদিন। সুবিধা বললো খুব ভালো লাগে খেতে, তো মাসিমণি বলে আমাকে, তো বললো মাসিমণি এটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। তাই আজকে আমি প্রথম পোস্ত দিয়ে, লাউ পোস্ত দিয়ে তো অনেক কিছু করেছি, কিন্তু লাউ কোনো দিন করিনি। চলো, এটা তোমাদের থেকে শিখলাম, শিখে করলাম। এবার বাকি তোমাদের শেয়ার করব আবার। তো এটা বসিয়ে দিয়েছি, এটা হবে। আজকে তাড়াতাড়ি কেটে কুটে নিয়েছি বলে তাড়াতাড়ি রান্নাও শুরু করে দিয়েছি। চলো রান্নাটা করতে থাকি, আবার পরে আসছি। টুকু করে নিই রান্নাগুলো। 12টা বেজে গেল দেখতে দেখতে। কিভাবে আজকে রোদ ওঠেনি, সকাল থেকেই মেঘলা মেঘলা কীরকম, আর একটা চাপা গরম। সকালের দিকটা হাওয়া ছিল, এক্সারসাইজ করছিলাম যখন বেশ হাওয়া দিচ্ছিল, তারপরেই দেখছি কিরকম একটা চাপা গরম আর মেঘলা মেঘলা। যাই হোক, রান্না শেষ হয়ে গেল। আদা বেটে রাখলাম, কালকে থেকে লাগবে। আজকে যা আদা ছিল শেষ হয়ে গেছে, তো কাল থেকে লাগবে আবার, তাই জন্য একটু বেটে রেখে দিলাম আদাটা। চলো এবার আলুগুলো ধুয়ে নিই, ধুয়ে রোদে শুকাতে দিই, ব্যাস। তারপর স্টোভ টোভ পুছে স্নান করব। বৃষ্টি পড়ছে নাকি না, পুকুরে মাছগুলো বোধহয় খেলছে, যেহেতু মেঘলা রয়েছে সেই জন্য মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। পুরো মেঘলা মেঘলা আজকে। গুড আফটারনুন বন্ধুরা, প্রায় 12টা বাজে। যাই একটু দেশবন্ধুনগর হসপিটালে, নামটা লিখিয়ে আসি শ্রাবন্তীর, ওই কান নিয়ে, কানের ফুটো। সার্জনের সঙ্গে দেখা করতে হবে আজকে, তারপরে আজকে করবে না কবে করবে সে বলবে বলল ডক্টর সঞ্জয় ভট্টাচার্য। একটা স্লিপ বানিয়ে নিয়ে মানে স্লিপের জন্য টাকাটা জমা দিতে হয় এখন, তা ওই টোকনটা নিয়ে নিচ্ছি, আসছি ওখান থেকে। রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী স্বামীকে বিনীত করে বিজয়ী জননী কৃষ্ণ প্রাণী, তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি থেকে দক্ষিণের রাধিকা বৃন্দাবন মাঝে মাঝে তুমি বৃন্দাবনের বিদ্যালয় ছিলে তোমার হয়ে। চলো পুজো হয়ে গেল বৃহস্পতিবারের, আর রান্না খেতেও বসে গেলাম, বসে যাচ্ছি। এই যে সজনে ডাঁটা করেছি আজকে, একটু আলু বেগুন দিয়েছি আজকে সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে লাউ পোস্ত, আর হচ্ছে ডাল, আর এই যে লাউয়ের খোসা। লাউ করলে তো লাউয়ের খোসা করতেই হবে, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, লাউয়ের খোসা ভাজা, বড়ি ভাজা, অনেক কিছু করে দিয়েছি, চাটনি একটু আছে, ব্যাস এই খাওয়া হয়ে যাবে। বৃহস্পতিবার নিরামিষ, আর আজকের দিনটা খেতে খুব ভালো লাগে। চলো গুড ইভিনিং। চা নিয়ে বসলাম, এখন 7:20, আর চা নিয়ে বসলাম, আর রেডি হয়ে বসেছি, যাবো ডাক্তার কাছে। ও দুপুরে তো সকালে গেছিলো নাম লেখাতে, তখন লেখে না, দুপুরে 2টোর পরে, তারপরে আবার বিকেলে 3:30টার সময় গিয়ে লিখিয়ে নিয়ে এসছে। যাই হোক, 13 নম্বর কথা বলি আজকে, কবে কানটা ছেদ করবে। তার দেবযানী সরকার লিখছেন মোটর খারাপ হয়ে
ওয়াশিং মেশিন, মোটর খারাপ হয় ওয়াশিং মেশিনে, এটা সত্যি, এটা সত্যি, ঠিক আছে? আপনি মানবেন কি না সেটা আপনার ম্যাটার। না না, এবার আমরা তো সত্যি কথা জানি না, গেল বছর ধুইছি কিছু হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে ধুই। যাই হোক, তোমরা বলছো নিশ্চয়ই সেটা হয় না। শিখা দত্ত রায় লিখেছেন, না গো কাচা যায়, ডবল ঢোকেই না, মানে ডবল ঢুকবে না, ডবল করা যায়। আমার 8 কেজির মেশিন, তাতে ঢোকে না। তো এখন কার শুনবে দেখে নাও। শিখা দত্ত রায় বলছেন করা যায়, উনি ম্যাডাম বলছেন যে, দেবযানী সরকার ম্যাডাম বলছেন না খারাপ হবে। তাহলে সব থেকে ভালো আমাদের জিজ্ঞেস করে নেয়া ফোন করে, এটাও বেটার। দুজনেই মানছি আমরা, ঠিক আছে। আর সুপর্ণা চৌধুরী লিখেছেন ম্যাডাম যে হ্যাঁ ধূপকাঠির ব্যাপারটা জানতে পারলাম, অনেক কিছু আমরা না জেনে করে ফেলি। আর একজন লিখেছেন বানানি চক্রবর্তী যে আছেন, উনিও লিখেছেন যে এটা জানতে পারলাম, ভালো হলো ধূপকাঠির ব্যাপার। আমরাও তো জানি না এই জিনিসটা, এবার জানতে পারলাম। তো এটাকে বন্ধ। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বললো, কারি পাতা, এই হচ্ছে কি জয়ন্তী দাস, কারি পাতা গাছের নিউ গ্রোথ প্রমোট করার জন্য সব সময় ওপর থেকে পাতা তুলবেন। কারি পাতা গাছ কখনো নিচে দিয়ে বা সাইড দিয়ে বাড়ে না, অলওয়েজ ওপর দিয়ে গ্রোথ হয়। ইউটিউবে কারি প্ল্যান্টের কেয়ারের অনেক ভিডিও আছে, একবার দেখে নিন। ঠিক আছে, এটা ঠিক বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওপরে তো ছোট ছোট মানে হতে থাকে, না মানে একদম ছোট না, তাহলে বলতে চেয়েছে যে সাইড দিয়ে বাড়বে না ছিনলে, সেটা বলতেছে যে এবার ভিডিও দেখে নিও যখন, হ্যাঁ না। আর তো ওটা বলেছি, জ্যোতি লিখেছে, জ্যোতি যে আছে যাকে মেয়ে বলি, ও সৌমিকে লিখেছে যে সবকিছু জানিও একটুখানি, কেন কি আমাদের জন্য আইডিয়া পাবে ওরা যে কখন কেনা উচিত, কোথায় কেনা উচিত, কি দাম হবে, ও তোমাদের সাথে শেয়ার করবে বলেছে। ও এখন একটু কাজের প্রেসার রয়েছে ভীষণ। 31 না 31 তো এই মানটা তো ব্যাংকে, শুধু ব্যাংক নাকি এখন যত ইন্স্যুরেন্সের লোক, এর লোক, ওর লোক, ইন্স্যুরেন্স সব টার্গেট নিয়ে ঘুরছে। এখন শেষ করতে হবে 15 দিনে, একদম নিঃশ্বাস ফেলার সময় নেই কারো। সেই জন্য মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে ওর কাজ শেষ করতে করতে। যাই হোক, ওর এটাকে নিয়ে আছে সাইডে, একটু সময় পেলে এটাকে করবে আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবে। ঠিক আছে, চা খাই, চা খেয়ে একটা গুড ডে খুলেছে কিনা, না গুড ডে না, ইয়ে ব্ল্যাক ফরেস্ট যাই না। ঠিক আছে, চলো চা খেয়ে নি। বাজে 7:53। আমি খোসা শুদ্ধ আজকে আলু কেটে নিলাম, এগুলো এসে ভাজবো, একটু ভিজানো থাক, খোসা আছে তো। অ্যাকচুয়ালি গোটা আলুটাই ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো, আগে ভুলে গেছি, ছাদ থেকে এসে ভিজিয়ে দিলে ভালো হতো। আর তা এখন ভিজিয়ে রাখছি, এসে পরে ভাজবো। এখন তো 5-10 মিনিটে বেরিয়ে যাবো। আজকে আলু ভাজা আর হচ্ছে লাউটা তো আছেই, পোস্ত লাউ। রাত্রে একটু ভাত খাবো, আমি আর রবি ভাত খাবো, মায়ের রুটি হবে। লাউ পোস্তটা প্রথম বানালাম, কি বলবো, খারাপ বলবো না খেতে, কিন্তু মানে ঠিক সেরকম আর কি, মানে পোস্তর যে জিনিসটা সেটা লাগলো না, লাউ তো সেই জন্য। যাই হোক, খুব খারাপ লাগেনি, ভালোই লেগেছে, চলে যাবে মোটামুটি। কিন্তু মানে যে খুব বলবো যে খুব ভালো হয়েছে খেতে, সেই জিনিসটা লাগলো না। যাই হোক, সুদীপ্তকে থ্যাংক ইউ রেসিপিটা বলার জন্য, শিখলাম নতুন, ভালোই লাগলো। আমি ইয়েতে মোড় থেকে জিনিস অর্ডার দিয়েছিলাম কালকে। এবার বোঝা যায় না, এই অনলাইনে এই প্রবলেম হয়। মুসুর ডাল অর্ডার দিয়েছি, মুসুর ডাল ওই পাতলা মুসুর ডাল, বুঝতে পারিনি, প্যাকেট দেখে বোঝা যাচ্ছে না। এই পাতলাগুলো দেখো, একদম এই পাতলাগুলো এসে গেছে। খুব এই পাতলা মুসুর ডালটা খেতে ঠিক ভালো লাগে না, এখন ওরা নেবেও না, মুশকিল। যাই হোক, এটা কি শ্যাম্পু না কি লেগে আছে, ফেনা ফেনা হচ্ছে সবগুলো, কিছু বোধহয় ফেটে গেছে হবে, আমাদের জিনিসে না, আগের থেকেই হয়তো ফেটে লেগে গেছে। আর পুরো পাতলা পাতলা মুসুর ডাল। যাই হোক, এটা খেয়ে নিতে হবে, এরপরে ওই দোকানে গিয়েই আনতে হবে। অনলাইনে এসব না বোঝা যায় না কোনটা কি। তারপরে লঙ্কার গুঁড়োটাও ভুল চলে এসছে, আমি তো রেড চিলি পাউডারটা খাই না, ওটা চলে এসছে কাশ্মীরির জায়গায়। এই অনলাইনে আনলেই একটা অসুবিধা,
দোকানে গিয়ে ওই জন্য আনি, নিজে বুঝে দেখে কোনটা কি ডাল কোনটা কি সব বুঝে আনতে পারবো। অড়হর ডাল আনিয়েছি, মুসুর ডাল আনিয়েছি। মুসুর ডালটা বোঝা গেল না, অড়হর ডাল ফাল তো একই রকম লাগে, কিন্তু মুসুর ডালটা তো অনেক রকম আছে, মোটা আছে, পাতলা আছে, সরু আছে, মানে ছোট ছোট দানা আছে, একটু বড় দানা আছে, তো ওতে বোঝাই যাচ্ছিল না। যাই হোক, চলে যাবে 1 কিলো ডাল, আর কদিন চলবে। আর মুসুর ডালটাই বেশি খাই, ওটাই খেতে ভালো লাগে আর ওটাই বেশি খাওয়া হয়। তারপর বড়ার তরকারি এসব করলেই তো ডাল শেষ হয়ে যাবে। চলো তাহলে এবার চুল টুল একটু বেঁধে নিই, তারপর যাবো। এক্ষুনি গরম গরম একটা কমেন্ট দেখলাম, কমেন্টের নাম বলছি না আমি, কমেন্টটা রয়েছে, হয়তো থাকবে কিনা জানি না, কালোতে তো থাকবেই। সৌমের স্যালারিটা কত সেটা তো জানালো না, এই নাকি ফ্যামিলি মেম্বার ভাবা হয় সবাইকে। এবার ফ্যামিলি মেম্বার ভাবা হয়, এবার তাহলে আমি ব্যালেন্স শিট খুলে বসি, বা আপনাকেই যদি জিজ্ঞেস করি যে আপনার পরিবারে কে কত কামাচ্ছে, কে চাকরি করছে, কে বিজনেস করছে, কার বিজনেস ফেল হলো, এইসব জিনিসগুলো বলা হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা ফ্যামিলি মেম্বার তো নিশ্চয়ই বটে, কিন্তু তা বলে কিছু কিছু পার্সোনাল জিনিস কি সবকিছু শেয়ার, এইগুলো কেউ জিজ্ঞেসও করে না প্রথমে আমাদের এই ফ্যামিলি। এইসব তো উচিতই না, কেন কি এইসব জিনিস শেয়ার করা মানে যায় না। এগুলো সেরকম অনেক ব্লগার আছে তারা করে, আমরা করি না। সব জিনিস আমরা অনেক পার্সোনাল জিনিস আছে যেগুলো শেয়ার করি না। আমরা ব্লগিং করছি মানে এই না যে পুরো কিতাব খুলে দেবো, সেরকম হয় না, আমরা সেরকম করি না। 24 ঘন্টার মধ্যে আমরা কিছু সময় তোমাদের দেখাই। তোমরা আমাদের ফ্যামিলি নিশ্চয়ই আছো, থাকবে সবসময়। আমরা তো ফ্যামিলির সঙ্গে দেখা করছি, মিলছি, তারা আসছে, কথা হচ্ছে, ভালোবাসা পাচ্ছি, এটা তা বলে এই না যে আমরা কিছু পার্সোনাল জিনিস একদম তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দেব, সেটা সম্ভব না। ফ্যামিলি মেম্বার তোমরা আছো আর থাকবে না, এটা সম্ভবই না। আরে এইগুলো জিনিসগুলো প্রথম কথা জিজ্ঞেস করে না। আমরা জানি কতটা আমাদের লিমিট, কতটা দূর যাওয়া উচিত একটা ব্লগিং এ, তার বেশি যাওয়া উচিত না। আমরা তো অনেক কিছুই শেয়ার করি, কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিস তো নিজের কাছেও রাখতে হবে না, সব জিনিস থোড়ি শেয়ার করো। হয়ে গেল দেখানো, অনেক লম্বা প্রসিজার বলে দিলেন। আর বৃষ্টি করছে, আর যাই ফট করে বাড়ি, তারপর বাড়ি গিয়ে জানাচ্ছি কি বলবো। হাসি পাচ্ছে, হাসি পাওয়ার ব্যাপার জানি না। ছোটবেলায় কান ফুটিয়েছি, যে চোখ করে গেছি ডাক্তারের কাছে, দিয়েছিলাম আমার মনে আছে, আমার কাকিমার মানে চন্দন কাকা, যে সেজ কাকিমা আর কি, কাকিমার মেসমশাইয়ের থেকে। ওই আমাদের কাছে পাড়াতে ওনার ডিসপেন্সারি ছিল, ওনার কাছে গেছি, সুচ দিয়ে কানপুটি দিয়েছে, সুতো বেঁধে দিয়েছিল, 1 সপ্তাহ পরে নিমকাঠি দিয়ে দিয়েছিল, ব্যাস হয়ে গেছে। যাই হোক, তখন না একটু ব্যাপার আলাদা ছিল। এখন ওয়েদার জিনিস সব কিছু মিলিয়ে হয়তো কিছু রিয়াকশন মিলিয়ে হতে পারে, কিন্তু তা বলে একটা কান ফোটোর জন্য বলছে ওটিতে অ্যাডমিট হতে হবে, তারপরে অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্ট করতে হবে, তারপরে আবার ওই অ্যানেস্থেসিয়া লাগাতে হবে, সেটা তো না, ঠিক আছে। এত কিছু একটা কান ফোটার জন্য আমি মানে আমার হাসি পাচ্ছে। অ্যাডমিট হতে হবে, আমরা ওখানে তুলে অ্যাডমিশন চার্জও আছে, বড় আবার অ্যাডমিশন চার্জ, ওটি চার্জ আছে, সেটা হচ্ছে 1200 মতো চার্জ। তারপর আবার টেস্ট দিয়েছে, জিনিসপত্র তো কিনে দিতে হবে, সব জিনিসপত্র কিনে দিতে হবে, আবার টেস্ট দিয়েছে একটা। আমি কান ফুটবো, আমি পার্লার যাব, টুক করে গান শার্ট দিয়ে ফুটিয়ে নেওয়া, হয়ে যাবো, ব্যাস। একটু ভালো পার্লারে করতে হবে, যে যেখানে ভালো জিনিস দেয়, হাইজিনিক মেনটেন করে, আর ওইভাবেই করবো। বা আমি কালকে না, ও বলেছে আবার ডক্টর আমাকে কান ফুটোর জন্য বলছে, আপনার মাথা ঘুরে গেলে তারপর তখন আবার অবজারভেশনে রাখতে হবে অনেকক্ষণ, মাথা ফাতা ঘুরে গেলে, পড়ে গেলে বা কিছু হয়ে গেলে তখন ওটির তো দরকার। সেই জন্য অ্যাকচুয়ালি এটা ওনাদের ইয়ে, যে মনে হচ্ছে কিছু হবে, কিন্তু এটা কান ফুটোর জন্য নর্মালি কিছু হয় না। হ্যাঁ, খুব বয়স হলো বা অসুস্থ শরীর তাদের হয়। আমার তো বলতে নেই, ঠাকুর ইচ্ছা ফিট আছি, আমি ফালতু এসব কেন করতে যাবো, আরো সুস্থ শরীরকে অসুস্থ, ওই ওটিতে গিয়ে আমার আরো অসুস্থ লাগবে। আমার দরকার নেই, পার্লার যাবো, আমি করে নেবো, দেখে নাও, চিন্তা করো, কালকে তাহলে টেস্ট করতে। ওটি দিয়েছে, মানে টাইমিং দিয়েছে, কালকে টেস্ট করতে বলেছে। আমি যাচ্ছি না, নমস্কার, দরকার নেই। যাই হোক, খুব ভালো ডাক্তার উনি হিসেবে ভালো, সার্জেন উনি। হ্যাঁ, সার্জেন, কিন্তু আমার মানে প্রসিজারটা ঠিক লাগলো না। আমি ভাই পার্লারে গিয়ে করে নেব, দেখো বোঝো ঠেলা, তুমি যেটা ভালো বুঝবে, আমি তো আছি। না, আরে কি ওটি ফটি হয়, সব একটা কান ফুটের জন্য ওটি ফটি একটা
মানে শুনেই কিরম লাগছে। আর স্টিচ করতাম তাও বুঝতাম। ও স্টিচ আলাদা হতো, আবার স্টিচ আলাদা হতো, তারপরে আবার দুবার অ্যাডমিশন হতো। হ্যাঁ, দুবার অ্যাডমিশন হতে হবে, তার একটা আলাদা টেস্ট, এর আবার আলাদা টেস্ট। আমি তো ফুটো করার জন্য টেস্ট করতে হবে, এটা টেস্ট ছোট্ট তো ফুটো, এটা তো আর কিছু ব্যাপার না। আমি কাটছি না, সেলাই করছি না, কিছু না। তো ওই যদি গান শটে করে তাতে রক্ত বেরোয় না? না, ওদের রক্ত বেরোনো, ওদের কাছে তো ওই দুলের মতো থাকে, ওরা ওই দিয়ে টুক করে ফুটিয়ে ওটা দিয়ে পড়ে যায়। না, বলে ঠাস করে করে। হ্যাঁ, একটা মেশিন দিয়ে। হ্যাঁ, গান শট দিয়ে করে তো ওরা। ওদের রক্ত বেরোনোর সিন নেই। এবার যদি হ্যাঁ রক্ত বেরোয়, ওইটার পরে হয়তো বেরোয়। আমি যখন নাক ফুটিয়েছিলাম পার্লারে, কিন্তু আমার তো নাকে সহ্য হয় না, শুট হয় না। ছোটবেলায় করেছিলাম, নার্ভের ওপর পড়ে যায়। আমি যতবারই করেছি, ছোটবেলায় করেছিলাম তখনও তাই হয়েছিল। তারপরে বিয়ের আগে, বিয়ের পরে না কিছুদিন আগে, কয়েক বছর আগে করেছিলাম, আর শুট হয়নি, তাই জন্য দরকার নেই। চলো ঠিক আছে, দৌড়চ্ছে। अरे भोले सजन मेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। এই গানটা হয়েছিল তো ধর্মেন্দ্র গাইছে, মানে কাঁদছিল একটা শোতে, ও নিজেই অ্যাক্টিং করেছে এটা। বাই 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 বাই, অনেক কম শুনেছি কুমার শানুর গান এটা। जाके जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আজকে, এই দেখ কি দিয়েছে আমাকে, এই তুমি খেতে, এটা কি খাবে বললো? ইমা, এটা তো ওর মতো লাগছে, একটা ওয়ার্ম পোকার মতো। কি বলে ওই যে ওই পোকা হতো না, শুয়োপোকার মতো লাগছে। লঙ্কা আলাদা আমার জন্য দিয়েছে, এই রয়েছে, এই রয়েছে। আর এনার কথাবার্তা এখন চলছে সেঙ্কর লোকের সঙ্গে। হ্যাঁ, আমি সেনকোতেও ফোন করলাম, ওখান থেকেও পরে বললো। এবার ডিটেলসটা জানবো আর একটু, ব্যাস। ওরা এক্সপার্ট আছে ওখানে, হয়তো ওখানে করে নেবো, হাইজিনিক ভাবে করবে বলছি। ভাই ওটি অ্যাডমিশন হওয়ার, এই অ্যাডমিশনের নাম শুনলে আমার ভয় লাগে। হ্যাঁ, অ্যাডমিশন ওকে সিলিন্ডার মাস্ক পরাচ্ছে নাকি তোমার? যাই হোক, মানে অ্যাডমিশন হতে হবে। আচ্ছা, আজকে আমরা ভাত খাবো, জানো, এটা একটা নতুন খবর। এই ভয় ভয় পাগল, ভাত খাবো আজকে। আমার ইনজেকশন নিতেই ভয় লাগে, কান ফুটো করতে হবে, বলছে অ্যাডমিট হতে হবে, ওটি হবে। ওটি নাম শুনলেই তো আমার ভয় লাগবে। আচ্ছা, ভাত খাবো আর এই খাবো, এইসব খাবো, ব্যাস। এই যে ঠিক আছে, আজকে এখানে শেষ করি। ভালো দেখো, সুস্থ দেখো, কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।